আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আমরা তো অনেক অনেক ভালো আছি। আজকে বাসায় হবে রোস্ট আর পোলাও। আর রোস্টটা তো বিশেষ করে অনেক পছন্দ আম, বাচ্চাদের আর বড়দেরও অনেকের পছন্দ, ভালো লাগে খেতে। বিশেষ করে আমাদের বাসার সবারই ভালো লাগে এই রোস্টটা। আমার এক নানু ভাইয়ের তো অনেক পছন্দ নানুটার রোস্টটাকে। তো রোস্টটা খেতে অনেক ভালো লাগে, তার জন্য আমি রোস্টটা কিভাবে রান্না করি তার জন্য দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু হালকা করে রোস্টের পিসগুলো ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা সুন্দর করে বাদামি কালার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লং, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়েছি পরিমাণ মতো। আর পেঁয়াজ বাটাটাও এখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর এখন দিব এই যে বাদাম বাটা। এখানে বাদামটা আমি ব্লেন্ডার করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এই যে 3 চামচের মতো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ। লোয়াজে এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে এই যে রেখে আস্তে আস্তে বাকি মশলাগুলো সবগুলোই আমি দিয়ে দিব। দেখতে থাকুন আজকের রোস্টের রেসিপিটা। এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচের অল্প একটু জিরা গুঁড়ো। এখানে হলো জিরা, ছোট হজ, বড় হজ সবকিছু মিলেই এই ধনেটা আমি ভাঙিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম এই যে রোস্টের মশলা। এটা একটা প্যাকেটটা থেকে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম টক দই। টক দইটা নিজে হাতে বানিয়েছি, একদম প্যাকেটের গুঁড়ো দুধ আর লেবু, চিনি, তিনোটা জিনিস মিক্স করে সুন্দর করে টক দইটা বানিয়ে রেখেছি। আর এখন দিব কাঁচামরিচ ব্লেন্ডার করা, যার যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে জালের সংখ্যা যদি কেউ একটু বেশি খায় তাহলে জালটা একটু বাড়িয়ে দিবেন, আর নাহলে একটু কমিয়ে দিবেন। এইটাই হলো পার্থক্য। আমি এখানে জালটা একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আমরা যতটুকু খাই। এটাকে ভালো করে একদম নর্মাল আজে কিন্তু আমি দিচ্ছি আর অনেকটা নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে মশলাটা অনেকটা কষানো হবে। মশলাটা কষানো হওয়ার পরে আমি কিন্তু কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে দেখতে পারবেন বাকি পানিটা সুন্দর একটা তেল তেল ভাব উঠে যাবে, তখন আমি রোস্টটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো দিয়ে দিলাম পানিটাও এই যে সুন্দর করে দেখুন তেল তেল ভাবটা এসে পড়েছে। উপরে যে সুন্দর একটা তেল ভাব উঠে যায় সেটা উঠে গেছে। এখন বাকি রোস্টগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে এক এক করে ভাজা রোস্টগুলো সবটাই আমি দিয়ে নেড়ে চেড়ে নিব। তার কিছুক্ষণ পরেই নামিয়ে রাখবো। এই যে এফাকে পোলাওর চালটাও আমি ধুয়ে নিয়েছি পোলাওটার জন্য। আর রোস্টটাও হয়ে আসছে, নামিয়ে রাখবো কিছুক্ষণের ভিতরেই। রোস্টের মাখাটা একটু ঘন টাইপের হলে খেতে ভালো লাগে বাচ্চাদের, খুবই ভালো। এভাবে করে দেখবেন, রোস্টটা অবশ্যই ভালো লাগবে, আপনাদের বাচ্চারও অনেক অনেক পছন্দ হবে বাসায় করলে। আর আমি এখন পোলাওটা রান্না করে নিব একদম অল্প সাদা তেল দিয়ে। ভালো করে পেস্তা কালার করে পোলাওটা এই যে নেড়ে চেড়ে আমি কিন্তু পোলাওটা বসিয়ে দিলাম। হয়ে যাচ্ছে সাদা পোলাওটা। আর এখানে এই যে রোস্টটা নামিয়ে রেখেছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, দেখতেও খুবই ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।